আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আই হোপ আপনারা ভয়েস চেঞ্জের এপিসোড নাম্বার 1 এবং 2 উপভোগ করেছেন। আজকে আপনাদের সাথে আছি আমি ফারজানা ফরিদ লিমা এপিসোড নাম্বার 3 নিয়ে, যেখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে কিছু রুলস নিয়ে ডিসকাস করব। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি উপরে লিখে রেখেছি ইন্টারোগেটিভ। যেহেতু আপনাদের কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটি কিসে রয়েছে সেটা বলে দেওয়া থাকবে না, সুতরাং আপনাদের নিজেদের সেন্টেন্স কোনটা কি হবে, অ্যাসার্টিভ কোনটি, অ্যাফার্মেটিভ কোনটি, নেগেটিভ, ইনফ্যাক্ট ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ কোনটি সেটা বুঝতে হবে। আদারওয়াইজ আপনারা কোনটি কোন রুলে পড়বে সেটা আইডেন্টিফাই করতে পারবেন না। সেই জন্য আমরা ফার্স্টে জেনে নিব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। খুব শর্টকাট নিয়ম আছে, কাকে বলার কোনো দরকারই নাই, ইনফ্যাক্ট আপনারা সেটা নিজেরাও জানেন। সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন বা এই সাইনটি থাকে, দেওয়া থাকে, আপনারা যদি দেখেন দেওয়া আছে কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটিতে, তাহলে বুঝবেন সেটি হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং আজকে আমরা যে কয়টি রুলস করব সে কয়টি রুলের ভিতর দিয়ে আপনারা সেই সেন্টেন্সটিকে চেঞ্জ করবেন। সো ফার্স্টে আমরা স্টার্ট করছি। আমি 1 নাম্বার একটি সেন্টেন্স লিখে দিয়েছি। এই ধরনের সেন্টেন্সকে আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ এটা কোন ধরনের সেন্টেন্স আমি একটু উল্লেখ করে দিচ্ছি। যেই সমস্ত সেন্টেন্স এ কোনো WH কোয়েশ্চেন ব্যবহৃত হবে না, সেই সমস্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের এপিসোড নাম্বার 1-এ ব্যবহৃত দুটি ছক, অর্থাৎ টেন্স অক্সিলারি ভার্বের একটি ছক এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্মের 2 নাম্বার ছক, এই দুটো ছকের মাধ্যমে আমরা এই ধরনের সেন্টেন্সকে চেঞ্জ করব। আমি আবার রিপিট করছি, সেগুলো কোন ধরনের সেন্টেন্স? সেগুলো হবে ওই সমস্ত সেন্টেন্স যেগুলোতে কোনো WH কোয়েশ্চেন থাকবে না। সো আমরা স্টার্ট করে ফেলি। আমাদের 1 নাম্বারে যে সেন্টেন্সটি লেখা আছে সেটা, হ্যাভ ইউ ইটেন রাইস। অবভিয়াসলি এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, রয়েছে ইন্টারোগেটিভ সাইন শেষে। এই সেন্টেন্সটি রয়েছে অ্যাক্টিভে, কারণ ব্র্যাকেটে আপনাদের দিয়ে দেওয়া থাকবে প্যাসিভ, অর্থাৎ সেন্টেন্সটিকে আপনাদের প্যাসিভে চেঞ্জ করতে হবে, তার মানে সেন্টেন্সটি রয়েছে অ্যাক্টিভে। যদি দেখি আমরা যে কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটি রয়েছে অ্যাক্টিভে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আইডেন্টিফাই করা যে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে, যেটি এপিসোড নাম্বার 1-এ আমি বলেছি। আই হোপ আপনাদের মনে আছে। তাহলে আমরা দেখে নিই এখন 1 নাম্বারে যে সেন্টেন্সটি রয়েছে সেটা কোন টেন্সে রয়েছে। হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ রয়েছে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম রয়েছে, তার মানে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। অর্থাৎ আমরা যখন এটিকে প্যাসিভ করব তখন হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে, এবং প্যাসিভ করার যে নিয়মটি রয়েছে সেটা ফলো করব একটু মাত্র চেঞ্জ এর মাধ্যমে। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো, তার মানে শুরুতেই আসবে সাবজেক্ট, তা হবে না, শুরুতে আমাদের বসাতে হবে অক্সিলারি ভার্ব। তো আমরা অ্যাক্টিভ সেন্টেন্সটিকে আগে ভাগ ভাগ করে ফেলবো, অর্থাৎ কোনটি সাবজেক্ট, কোনটি মেইন ভার্ব, কোনটি অবজেক্ট সেটা আইডেন্টিফাই করে ফেলবো। টেন্স আইডেন্টিফাই করার পরে করে ফেলি। হ্যাভ রয়েছে আমাদের অক্সিলারি ভার্ব, ইউ আমাদের সাবজেক্ট, ইটেন আমাদের V3 এবং রাইস আমাদের অবজেক্ট। সুতরাং এই রাইসটিকেই আমরা করে ফেলবো সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় আমরা রাইসটাকে বসিয়ে ফেলছি। আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি সামনে একটু স্পেস রেখে, জায়গা রেখে তারপর রাইস অবজেক্টটিকে সাবজেক্ট করছি। আমি যেহেতু শুরুতে বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্ট হবে সাবজেক্ট দিয়ে না, স্টার্ট হবে অক্সিলারি ভার্ব দিয়ে। সো রাইসের সাথে আমাদের হ্যাভ বিন বসবে না হ্যাজ বিন বসবে, সেটা আমরা আইডেন্টিফাই করার পরে সামনে সেটাকে বসাবো, তারপরে রাইস। তো রাইস সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ব্যবহৃত হবে অক্সিলারি ভার্ব, তাই আমাদেরকে আগে সাবজেক্টটি বসিয়ে ফেলতে হবে, কারণ এর উপর বেস করে ভিত্তি করে আমরা অক্সিলারি ভার্বটিকে
বসাবো। সো একটু জায়গা খালি রেখে আমরা রাইসটাকে বসালাম। এখন রাইসের সাথে কি হ্যাজ বিন বসবে না হ্যাভ বিন বসবে? কোনটা বসবে? বসবে হ্যাজ বিন। তো আমরা হ্যাজটিকে শুরুতে বসিয়ে দিব, বিনটিকে ব্যবহার করব পরে, এবং কেন পরে বসাবো, কোথায় বসাবো সেটা আমি পরে এক্সপ্লেইন করছি। সো শুরুতে ব্যবহার করব হ্যাজ, তাহলে হয়ে যাবে হ্যাজ রাইস বিন অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের পিপি বা পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। তারপর আমরা ব্যবহার করব আমাদের ইন্টারোগেটিভ সাইন। হ্যাজ বিন দুটো অক্সিলারি ভার্ব হিসেবে একত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে না। হ্যাজ বিন অথবা আমরা বিং দিয়ে করেছি, যেরকম এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়্যার বিং, এছাড়া রয়েছে শ্যাল বি বিং, উইল বি বিং। এই সমস্ত অর্থাৎ যেটাতে দুটো অক্সিলারি ভার্ব বিদ্যমান রয়েছে, সেই দুটো আমরা একত্রে ব্যবহার করব না। সেই দুটোর মাঝখানে আমরা বসিয়ে দিব আমাদের সাবজেক্টটিকে, এটাই নিয়ম। তাহলে হয়ে যাবে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ এবং শেষে একটি ইন্টারোগেটিভ সাইন। এই হচ্ছে আমাদের WH কোয়েশ্চেন ব্যতীত সেন্টেন্সগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এখন আমরা চলে যাব আমাদের রুল নাম্বার 2-তে, অর্থাৎ রুল নাম্বার 2 থেকে আমরা এখন বুঝবো WH কোয়েশ্চেন বা ওয়ার্ডগুলো যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে দেওয়া থাকে, মানে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া থাকে, তাহলে প্যাসিভ করার সময় আমরা সেটাকে কিভাবে চেঞ্জ করব। সো যদি দেখি সেন্টেন্সটিতে দেওয়া আছে হু, তাহলে আমরা নিচের স্ট্রাকচারটি ফলো করব। কেউ স্ট্রাকচার মুখস্থ করে সলভ করতে পারে, কেউ বুঝে বুঝে করতে পারে। সো আমি বুঝে বুঝেও করাবো, স্ট্রাকচারটাও দিয়ে দিয়েছি, দুটো মিক্স করে করাবো। যার যে জিনিসটা বুঝতে সুবিধা হবে সে সেই জিনিসটি মাথায় রাখবে। সো আমরা যদি দেখি কোনো সেন্টেন্সে, কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে রয়েছে হু, অর্থাৎ WH কোয়েশ্চেন হিসেবে রয়েছে হু, তাহলে সেটাকে প্যাসিভ করার সময় আমরা হু এর বদলে, হু এর পরিবর্তে ব্যবহার করব বাই হুম। আপনারা খেয়াল করে দেখবেন প্যাসিভ করার সময় আমরা ব্যবহার করি বাই। যেহেতু আমরা বাইটি সেন্টেন্সের শুরুতে বসিয়ে ফেলছি, তার মানে সেন্টেন্সের শেষে আর কোনো বাই বসাতে হবে না। এই জিনিসটা অনেকে ভুল করেন, আমি সলভ করার সময় আবার জিনিসটি আপনাদের নলেজে দিয়ে দিব, আবার বুঝিয়ে দিব। সো বাই হুমের পর আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব। যেহেতু প্যাসিভ অক্সিলারি ভার্ব বসে এপিসোড নাম্বার 1-এ আমি সেটার একটি ছক আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা ব্যবহার করব কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটির অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপরে বি, বিং অথবা বিং, যেটা নিয়ম অনুসারে আমাদের বসার কথা সেটি বসাবো। এরপরে V3 বসবে এবং শেষে ইন্টারোগেটিভ সাইন। খেয়াল করে দেখুন আবার বাই কিছু দেয়া নেই, যেহেতু আমরা বাইটি শুরুতে ব্যবহার করেছি এবং বাইয়ের পর জেনারেলি কোনো সাবজেক্ট থাকে বা কোনো পার্সনের নাম থাকে। এখন সেন্টেন্সটি আমাদের হু দিয়ে, অর্থাৎ কাকে দিয়ে, এই কাকের জায়গায় সেই ব্যক্তিটির নাম বসার কথা, যেহেতু তার নামটি নেই তাই শেষে বাই এর পরে কোনো সাবজেক্ট ব্যবহৃত হবে না। এখন আমরা সলভ করে ফেলি সেন্টেন্সটি হু ইজ কলিং মি। অ্যাক্টিভে আছে, আমরা চেঞ্জ করব এটিকে প্যাসিভে। আমি প্যাসিভটি লিখে দিচ্ছি। সো একই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা আইডেন্টিফাই করা। আমরা দেখতেই পাচ্ছি ইজ কলিং দেওয়া আছে, দ্যাট মিন্স এটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা হু এর জায়গায় বাই হুম বসিয়ে স্ট্রাকচার অনুযায়ী স্টার্ট করে ফেলি লেখা বাই হুম। এরপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করব আমরা সাবজেক্ট অনুযায়ী। অক্সিলারি ভার্ব ব্যবহার করব আমরা সাবজেক্ট অনুযায়ী। এখন এই সেন্টেন্সে অবজেক্টটিকে করছি আমরা সাবজেক্ট, আমাদের অবজেক্ট মি। মি এর সাবজেক্টিভ ফর্ম আই এপিসোড নাম্বার 1-এ এটা একটি ছক দেখিয়ে দেওয়া হয়েছে। আই হোপ আপনাদের সকলের মনে আছে। তাই আমরা মি এর সাবজেক্টিভ ফর্ম আই, এর সাথে বসে অ্যাম, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে বসিয়ে ফেলছি অ্যাম। আমি আবারও বলছি, আগে আমাদের সাবজেক্টটি মাথায় রেখে ঠিক করে তারপরে অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হবে। সো বাই হুম অ্যাম আই
বিইংটি আমরা ব্যবহার করব কারণ এটি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ছকে দেওয়া ছিল এপিসোড নাম্বার 1-এ যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে, ইনফ্যাক্ট কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা ব্যবহার করব বিইং। সো আমরা বসিয়ে ফেলবো বিইং, এম আই বিইং কল্ড, অর্থাৎ মেইন ভার্বের পিপি বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল বাই হুম এম আই বিইং কল্ড। এখন আমরা চলে আসি রুল নাম্বার 3-তে। হুম থাকলে অর্থাৎ WH কোয়েশ্চেন হিসেবে বা ওয়ার্ড হিসেবে যদি সেন্টেন্স অ্যাক্টিভ সেন্টেন্সে দেয়া থাকে হুম, তখন ইন্টারোগেটিভ করার সময় আমরা হুম এর জায়গায় ব্যবহার করব হু, তারপরে ব্যবহার করব অক্সিলারি ভার্ব, এরপরে বি, বিং বা বিন থেকে যেটি আমাদের নিয়ম অনুসারে বসার কথা সেটি, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং অ্যাট লাস্ট ব্যবহার করব ইন্টারোগেটিভ সাইন। এক্সাম্পল আমি একটি সেন্টেন্স অলরেডি লিখে ফেলেছি, হুম হ্যাজ হি বিটেন। এই সেন্টেন্সটিকে এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করে ফেলি। যেহেতু সেন্টেন্সটি আছে অ্যাক্টিভে, তার মানে এটাকে করতে হবে আমাদের প্যাসিভে। সো আমি পাশে প্যাসিভ পিটি লিখে দিচ্ছি। আর এখন আমরা সলভ করে ফেলি। রুল অনুযায়ী আগে আমরা বসাবো হু, এরপরে ব্যবহার করব অক্সিলারি ভার্ব। এখন আমাদের সাবজেক্ট এখানে কি আছে? এখানে আছে হি, তাহলে এখানে ব্যবহার যেহেতু এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাজ আছে তার মানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ আমরা প্যাসিভ করার সময় হ্যাজ বিন অথবা হ্যাভ বিন থেকে যে কোনো একটি সাবজেক্ট নাম্বার পার্সন অনুযায়ী চুজ করে বসাবো। হি আছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা ব্যবহার করব হ্যাজ বিন। তাহলে হু এর পরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব হ্যাজ, হু হ্যাজ। তারপরে এখান থেকে আমরা সিলেক্ট করছি বিন, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ইনফ্যাক্ট যে কোনো ধরনের পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করব বিন। সো হয়ে যাবে হু হ্যাজ বিন। এরপরে মেইন ভার্বের পিপি বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে অলরেডি আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সে মেইন ভার্বের পিপি বা পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। সো এটা আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট, আমাদের আর চেঞ্জ করতে হবে না। আমরা এটি সরাসরি বসিয়ে দিব, হয়ে যাবে হু হ্যাজ বিন বিটেন। তারপরে ব্যবহার করব বাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ হি এর অবজেক্টিভ ফর্ম, যেটি এপিসোড নাম্বার 1 একটি ছকের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, বসাবো আমরা হিম। এরপরে একটি ইন্টারোগেটিভ সাইন, তাহলে হয়ে গেল হু হ্যাজ বিন বিটেন বাই হিম। এরপরে আমরা চলে যাব রুল নাম্বার 4-এ। এখন আমরা দেখব রুল নাম্বার 4-এ হোয়াট থাকলে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ হয় এবং সেখানে WH কোয়েশ্চেন বা ওয়ার্ড হিসেবে যদি হোয়াট শব্দটি থাকে, তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে প্যাসিভে চেঞ্জ করব। নিচে একটি স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারি, আদারওয়াইজ আমরা বাংলা অর্থ করে চেঞ্জ করতে পারি, যেভাবে আমি আগে বুঝিয়েছিলাম বলেছিলাম। দুটো প্রসেসে আমি আপনাদের দেখাবো, যেটা আপনাদের সুবিধা আপনারা সেভাবে এক্সাম হলে অ্যাপ্লাই করবেন। সো স্ট্রাকচারে লেখা আছে ফার্স্টে ওয়াটের জায়গায় আমরা ওয়াটই ব্যবহার করব। খুবই সহজ এটা, এই নিয়মটা। ওয়াটের জায়গায় ওয়াটই বসবে, অন্য কোনো ওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। ওয়াটের পরে আমরা ব্যবহার করব সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী, ইনফ্যাক্ট টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তারপরে ব্যবহার করব মেইন ভার্ব এর পিপি বা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা V3 হিসেবে লিখেছি। এরপরে ব্যবহার করব বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি দেয়া থাকবে সেটি অবজেক্টিভ ফর্ম, যেটি এপিসোড নাম্বার 2-তে আমি দেখিয়ে দিয়েছি সেটি ব্যবহার করব। এবং অ্যাট লাস্ট যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করছি আমরা, সো একটি ইন্টারোগেটিভ সাইন অবশ্যই ব্যবহার করতে হবে। আমি একটি সেন্টেন্স অলরেডি লিখে ফেলেছি, আপনারা দেখুন। যেখানে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও।
এই সেন্টেন্সটিকে এখন আমরা ওই স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সো এটা অ্যাক্টিভে যেহেতু আছে আমি পাশে লিখে দিচ্ছি যেটি প্যাসিভ করতে হবে। সো এটাকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি? হোয়াট এর স্থানে হোয়াট ই বসাবো, হোয়াট। এখন আমরা দেখব সেন্টেন্সের সাবজেক্ট কোনটি, অর্থাৎ কোনটি অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। ইউ অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। সো এখানে আমরা বসাবো ইজ, হোয়াট ইজ, এরপরে V3 অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করব। তাহলে হয়ে যাবে হোয়াট ইজ ওয়ান্টেড, তারপরে ব্যবহার করব বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সেটি হচ্ছে ইউ, অ্যান্ড অ্যাট লাস্ট ইন্টারোগেটিভ সাইনটি বসবে। আমি আবারও রুল নাম্বার 4টা আর একটু এক্সপ্লেন করে দিচ্ছি। হোয়াট এর স্থানে আমরা হোয়াট ব্যবহার করব, তারপরে ব্যবহার করব টেন্স অনুযায়ী যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব। এটি রয়েছে, কোয়েশ্চেনটি রয়েছে প্রেজেন্ট টেন্স, তাই আমরা ব্যবহার করছি ইজ। হোয়াট এর সাথে ইজ জেনারেলি বসে, সো হোয়াট ইজ। অক্সিলারি ভার্বের পর স্ট্রাকচার অনুযায়ী আমরা V3 ইউজ করব, সো হয়ে যাবে ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড। তারপরে স্ট্রাকচার অনুযায়ী আমরা বাইটি ব্যবহার করব, হয়ে যাবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই। তারপরে দেখি আমরা সেন্টেন্সে মানে কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটিতে আমাদের সাবজেক্ট মানে যে ব্যক্তিটি জিনিসটি চাইছে সে হচ্ছে ইউ, সো ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, তাই আমরা বসিয়ে দিয়েছি বাই ইউ। আমরা এতক্ষণ দেখলাম, ইনফ্যাক্ট এপিসোড নাম্বার 1, 2, 3 দেখছি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। জিনিসটি একেবারেই সোজা, ভাইস ভার্সাতে বা উল্টাতে বা রিভার্সে, অর্থাৎ আমরা এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। আমি একটি করে আবার একটু বুঝিয়ে দিচ্ছি, জেনারেলি আপনাদের এই জায়গাটাতে প্রবলেম থাকে। অ্যাজ মাচ অ্যাজ ইউ প্র্যাকটিস আপনাদের এই প্রবলেমটা কেটে যাবে, এটা সলভ হয়ে যাবে, অসুবিধা নাই কোনো। সো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, ধরেন এই সেন্টেন্সটি আপনাদের কোয়েশ্চেনে দেওয়া আছে এবং ব্র্যাকেটে দেওয়া আছে যে অ্যাক্টিভ করতে হবে সেন্টেন্সটিকে। সো আমরা উল্টা যাব, হোয়াট এর জায়গায় আমরা হোয়াটই বসাবো। আমি গ্রিন কালিটা ইউজ করি সো দ্যাট আপনারা ভালো করে বুঝতে পারেন। হোয়াট, এখন আমাদের অ্যাক্টিভে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে না, যেহেতু আমাদের প্যাসিভে ইজ ব্যবহৃত হয়েছে। যদি আমরা ছকটার কথা মনে করি তাহলে অ্যাম ইজ আর, এই অ্যাম ইজ আর ব্যবহৃত হবে অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বসে না। আমরা এখন উল্টা যাচ্ছি, প্যাসিভ হাতের ডান দিক থেকে বাম দিকে যাব ওই ছক অনুযায়ী। সো অ্যাম ইজ আর আছে, অ্যান্ড অ্যাম ইজ আর যদি প্যাসিভে থাকে তখন অ্যাক্টিভে হয়ে যাবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বসে না। যেহেতু আমি এপিসোড নাম্বার 1-এ বলেছি টেন্সের স্ট্রাকচার অ্যাটলিস্ট ফার্স্ট প্রথম 9টা স্ট্রাকচার আপনাদের একদম ঠোঁটস্থ থাকতে হবে। সো আমি একটু বলে দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সো আমরা V1 বসাবো সরাসরি, কিন্তু অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু অথবা ডাস থেকে যে কোনো কিছু বসাতে পারি। সো আমরা এখানে বসাবো ডু, তাহলে হয়ে যাবে হোয়াট ডু। তারপর ব্যবহার করব আমাদের সাবজেক্ট, যেটা এখানে অবজেক্ট হিসেবে আছে, এটাকে বসিয়ে দিব সাবজেক্টের জায়গায়, হোয়াট ডু ইউ হয়ে যাবে হোয়াট ডু ইউ। এখন বসবে আমাদের মেইন ভার্ব, তাহলে হয়ে যাবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, অ্যান্ড আমরা ইন্টারোগেটিভ সাইন দিয়ে আমাদের অ্যাক্টিভ করাটা শেষ করব। খুবই ইজি, একই ওয়েতে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন অ্যাক্টিভ থেকে প্যাসিভে। তারপরে ওই অ্যাক্টিভের সেন্টেন্সটি হাত দিয়ে বা কিছু দিয়ে ঢেকে আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে করে রিচেক করবেন যে হচ্ছে কিনা। এইভাবে ডাবল ওয়েতে দুইভাবে প্র্যাকটিস করলে আপনাদের ইনশাল্লাহ আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো আজকে এপিসোড নাম্বার 3 দিয়ে আমি আমার ভয়েস চেঞ্জের ক্লাস 6-7 জন্য ভয়েস চেঞ্জের সমস্ত রুল এখানেই শেষ করছি। পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের টেকনিক টিচিং হোম অর্থাৎ টেকনিক ইজি এডুকেশন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
বেল বাটনটি প্রেস করবেন সো দ্যাট নোটিফিকেশন আপনারা পেতে থাকেন এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখতে যেন না ভুল করেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।